এটা কি বলেন তো, বলতে পারছেন না তো? এটা গরুর মাথার মগজ। তো এই মগজ ভুনা আজকে আমি করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি নুসরাত চলে আসলাম আজকে কুরবানির পরে যে গরুর মাথার মগজটা রয়ে গিয়েছিল সেটা আজকে রান্না করব। আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কিন্তু আমি মাথার মগজটা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি। আর আলাদা প্যানে তেল দিয়ে এই যে কিছু গরম মশলা অ্যাড করে দিলাম। দেওয়ার পর কিন্তু জিরার ফোড়ন দিতে হবে। জিরার ফোড়ন দিলে এটার অন্যরকম একটা টেস্ট আসে আর ঘ্রাণ আসে অনেক সুন্দর একটা। তো পরে আমি এটা হালকা নাড়াচাড়া করে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিব, তারপরে কাঁচামরিচ কেটে রেখেছি সেটা আমি পরে দিয়ে দিব। তো পেঁয়াজটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে। আমি তো এভাবেই রান্না করি, অনেকেই হয়তো বা অনেকভাবে রান্না করে থাকেন, তবে আমি যেভাবে করেছি সেভাবেও খারাপ লাগেনি, অনেক মজা হয়েছিল। তো পেঁয়াজটা কিন্তু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই বাটা মশলা আদা রসুন বাটা 1 চা চামচ দিয়েছি, জিরা বাটা 1/2 চা চামচ দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, গুঁড়া মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1/2 চা চামচ করে সবগুলোই দিয়েছি। তো এর পরে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর চুলার আঁচ মিডিয়াম করে নিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশি করে ভাজতে হবে আর কি, তাহলে এটা খাইতে মজা লাগবে। আর হচ্ছে এটা যত ভাজাভাজি করবেন মশলাটা ততই কিন্তু মগজের টেস্টটা বাড়বে। তো এই তো আমি মাঝে মাঝে আরও 1-2বার পানি দিয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে তেল উঠে আসছে। তো এই সময় আমি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আরেকটু কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি মগজটা দিয়ে দিব। মগজটা কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রাখছিলাম। আর এভাবে পরিষ্কার করে নিতে হবে। এই মগজের ভিতরে কিন্তু অনেক রগ থাকে, সেই রগগুলো সেদ্ধ করার পর পরিষ্কার করতে হবে। আর তো কোনো কাজ নেই, এখন শুধু নাড়াচাড়া করতে হবে। একটু পানি দিয়ে আমি ঢেকে দিব, কারণ হচ্ছে একটু সেদ্ধ হবে। সেদ্ধ করেছি, খুবই হালকাভাবে করেছি, বেশি সেদ্ধ করিনি, একদম শক্ত হয়ে যাবে। আমি এই যে হালকা সেদ্ধ করে তারপর হচ্ছে পানি দিয়ে কিন্তু বসিয়ে দিলাম, ঢেকে দিব প্রায় 10 মিনিটের জন্য। আমি চুলা লো আছে 10 মিনিট রান্না করব। তো এর মাঝে একবার নাড়াচাড়া করে দিছি ভালোভাবে, তাছাড়া নিচে পুড়ে লেগে যেতে পারে। এই জিনিসটা রান্না করতে কিন্তু বেশি ঝামেলা নেই, আর এটা বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর। আমার ছেলেটা অতিরিক্ত ঝাল খেতে পারে না, এখনও বেশি বয়স হয়নি, 2.5 বছর চলতেছে, সেই জন্য ওর জন্য রান্না করলাম না। ওর বাবা খুব পছন্দ করে, সেই জন্য বাবাকে রান্না করে দিলাম। কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু এই মাথার মগজটা অনেক বেশি উপকারী, বাচ্চা বড়রা সবাই খাইতে পারেন। আর এই যে পানি শুকায় গেছে, খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, একদম শুকায় গেছে। আর এটা পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে অসাধারণ লাগে খেতে, অসাধারণ লাগে। বাসায় একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আমি তো এভাবেই রান্না করি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।